তার প্রথম গানটি বিপ্লবী দেশনেত্রী লীলা রায়ের কর্মসাধনার সাথে বিশেষভাবে জড়িত। গানটি ঐতিহাসিক গান, দীপালি দীপালি মঙ্গল দীপ জ্বালি। এটা দীপালি সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ গান অনিল রায় রচিত, এবং গানগুলি গাইছেন বিপ্লবী অনিল রায়ের ভ্রাতুষ্পুত্রী বিপ্লবী অমলচন্দ্র রায়ের কন্যারা উর্মি দাশগুপ্ত, শর্মী দাশগুপ্ত, সুস্মি সেনগুপ্ত, দীপিতা দাশগুপ্ত এবং সুস্মি সেনগুপ্ত কন্যা দিয়া সেনগুপ্ত, এবং তবলায় সঙ্গত করছেন বিপ্র সেনগুপ্ত।
দিদি আপনারা সবাই জানেন আমরা ডেফিনেটলি এই লড়াইকে দিদি বলে জানি। তিনি শাস্ত্রারও দিদি আমাদের কাছে। তার ৮৬তম জন্মদিন উপলক্ষে সবাই সমবেত হয়েছি। আমরা ৬৮ সাল থেকে তার জন্মদিন উদযাপন করে আসছি এবং আজও সেই উপলক্ষে সমবেত হয়েছি। এক অদ্ভুত দিন। আমরা যার তার নিকট সান্নিধ্যে যারা এসেছিলাম তাকে বিচিত্রভাবে দেখেছি। তার জীবনের যে মূল শুনেছি সেটা বুঝবার চেষ্টা করেছি। আমি তার ঘনিষ্ঠতম সহকর্মী শিশুর আমি তাকে বুঝেছি। তাদের জীবন সমগ্র জীবনটা একটি আত্ম আবিষ্কারের দীর্ঘ অভিযাত্রা। এ ধরনের জীবন যারা বিপ্লব সাধক তাদের ভিতরে দেখা গেছে, কিন্তু বিরল। সেই বিরল ব্যতিক্রমের ভিতরে মীরা রায় একটি অন্যতম উজ্জ্বল না। এবং সারা জীবন যেদিন তাকে প্রথম দেখেছি দিক থেকে উন্নতির ভিতর থেকে ঘনিষ্ঠভাবে দেখেছি, তখন ১৯২৫ সালের কথা আমার মনে করি। ১৯২৫ সালে গ্রীষ্মের দিনে ঢাকা শহরে আমার মনে হচ্ছে সেদিন আমি ইন্টারমিডিয়েট ক্লাসের ছাত্র। আমার এরপর দলের বিরুদ্ধে হলে সেই দল ছিল কিন্তু সেদিন সুসঙ্গ। আজকে দল নিয়ে আলোচনা হয় নানা রকম, এবং সেদিন সেই দল ছিল অবিভক্ত দল। যে দল ১৯৩০ সালে বিভক্ত হয়ে যায় সেই দল আমি একজন সদস্য, নবীন সদস্যই বলবে আমার ওপর কর্তব্য ভার করলে যারা জ্যেষ্ঠ যারা তারা বলে পাঠালেন তোমার আজকে অনুষ্ঠানের ডিউটি। সেটা কোথায় না, আমারই মাতামহর বাড়ি। ওয়ারি শহর যারা ঢাকা শহর জানেন তারা জানেন ওয়ারি পল্লীতে মাতামহর বাড়িতে বিকালের সঙ্গে ওয়ারি শাখার বার্ষিক সভা। সেই বার্ষিক সভা মন্ত্র রচনা থেকে শুরু করে যাবতীয় কাজ এবং নিজামের যা নির্দেশ তা প্রতিপালনের জন্য আমার উপর হুকুম হলো এবং সেই অনুযায়ী সেখানে হাজির হলাম। এবং সেদিনটা আমি প্রথম যিনি সান্নিধ্য শুধু নয়, যিনি হুকুম তামিল করা যাতে বলে তামিলই বলবে, ওরকম মানুষের হুকুম অগ্রস্ত করা যায় না। তারা জীবনে করতে পারেনি। যেদিন তার সঙ্গে বাদ বিদণ্ড করেছি বিভিন্ন বিষয়ে, নানা নীতিগত বিষয়ে, রাজনৈতিক বিষয়ে অনেকবার বিদণ্ড করেছি, কিন্তু কোনোদিন তাকে অগ্রসর করতে পারিনি। তার শেষ দিন পর্যন্ত তাকে অগ্রসর করতে পারিনি। সেদিনটাকে দেখেছি জাগতিক বৈভাবের পরিপূর্ণতার ভেবে। কিন্তু জীবনে প্রচন্ড নির্মুক্তি সেদিনের আমি দেখেছি। এবং যেদিন তাকে শেষ দেখেছি, অর্থাৎ তার সংজ্ঞাহীন হওয়ার আগ পর্যন্ত ১৯৬৮ সালে ২৩ ফেব্রুয়ারি রূপান্তরিত হয়েছে ১৯৭০ সালের জুন, সেটা আপনারা সবাই না জানলে অনেকেই জানেন। তখন দিন পর্যন্ত এই মৃত্যু এবং সেদিন অভিযাত্রা শুরু হয়েছে আত্ম আবিষ্কারে। শেষ দিন পর্যন্ত সেটার পরিপূর্ণতা তিনি পৌঁছেছিলেন বলে আমার ধারণা, আমার উপলব্ধিতে সেখানে পৌঁছেছিলেন। এবং বিপ্লব সাধক যারা তাদের এই হয়তো পরিণতি, এই হয়তো পরিপূর্ণতা, এবং সেই জন্য তাদের আমরা দেখে থাকি পরিপূর্ণ জীবনের জীবন শিল্পী। এবং মীরা রায় সেই ধরনের একজন অনন্য জীবন শিল্পী ছিলেন। আমার এই আজকে শুভ দিনে যখন এসে দাঁড়াই, এই দুটি দিন আমার মনে পড়ে তার সঙ্গে প্রথম সাক্ষাতের দিন এবং তাকে শেষ দেখার দিন, চলে যাওয়ার দিন, ৩৬ সালের দিন। তারা কিন্তু ৬৮ সালের ৩ ফেব্রুয়ারি দিন আমি সংঘর্ষ হয়ে ছুটে যাই, সংগ্রামী হয়ে যাচ্ছেন। আমি যাই এবং বৈশিষ্ট্য
বুঝে যায় সেদিনে আমি দেখেছি। সেদিনে এই আমার তার এইগুলো যে আমার ভেতরে বেদনময় হয়ে আছে এবং আমি আরো বহু মানুষকে দেখেছি যারা তথাকথিত নেতা কয়েক হাজার মানুষকে দেখেছি। ওই ধরনের মানুষ আমি খুব কম দেখেছি। এটা খুব বাহুল্য কিনা আমি জানি না, তো আমার মনে হয় আমার বাহুল্য নয় এটা। এবং এই অভিযাত্রার ভেতর দিয়ে পরিপূর্ণত পৌঁছেছে যারা সাধক, যারা তাদের প্রতি স্বামী বিবেকানন্দ হন, তাকে তার থেকে শুরু করলো যে তাদের অরবিন্দ, শ্রী অরবিন্দ, আমাদের ভগিনী নিবেদিতা, সুভাষচন্দ্র এবং তার এই শতাব্দীতে যারা বিদ্যুৎ করে দুর্নীতি ব্যক্তিত্ব স্বাস্থ্য রেখেছেন, সর্বোত্তম স্বাস্থ্য, তাদের মধ্যে আমি বলবো তিনি একজন শেষ ব্যক্তি না হয়ে অন্যতম ব্যক্তি না লীলা রায়। তার ভেতরে সেই স্বাক্ষর সেই পুলিশকে আমরা দেখেছি। আজকে এই জন্মদিনে দাঁড়িয়ে আর দু একটি কথা বলে আমার যেটুকু সংখ্যা নিবেদন দিদির দিকে প্রণাম জানাবার মধ্যে আমি আরো যে একটা কথা বলছি বলে আমি শেষ করবো। সেটা হলো যে আমরা জয়শ্রী ফাউন্ডেশন এই নামে একটি সংস্থা রেজিস্ট্রি করেছি। নীলা রায়, অনিল রায় স্মৃতি গবেষণাগার রিসার্চ সেন্টার, মেমোরিয়াল রিসার্চ সেন্টার গঠন করেছি এবং আপনাদের এক রকম সাহায্য করবে। সেই রিসার্চ সেন্টারের কাজ 25,000 বছর যাবৎ হচ্ছে, কিংবা আরো বেশি হবে, বছর যাবৎ হচ্ছে রিসার্চ সেন্টারের কাজ। কিন্তু আমরা প্রকাশ্যভাবে বলিনি, আজকে প্রকাশ্যভাবে সময় হয়েছে। আমাদের রিসার্চ সেন্টারের নাম নিয়ে আমরা কাজ করতে আরম্ভ করতে পারিনি, নানা বিভিন্ন ছিল, অসুবিধা ছিল। এবং সেখানে আমরা যারা জয়শ্রী পরিচালন মন্ডলে রয়েছি তারা অনেকেই আছেন সেখানে, বাইরেরও বন্ধুরা রয়েছেন যারা ঐতিহাসিক সাহিত্যিক, তারপরে বৈজ্ঞানিক, এই ধরনের বন্ধুরা যারা রয়েছেন তারা আমাদের সহায়তার প্রতি এগিয়ে আসছেন। এবং আমরা কাজে এগিয়ে যাচ্ছি। সম্প্রতি একটা প্রবলেমও নিয়েছি এই নীলা রায়, অনিল রায় স্মৃতি গবেষণাগারের পক্ষ থেকে। এটা সুভাষচন্দ্র কেন্দ্রে আমাদের কাজগুলি সুভাষচন্দ্র কেন্দ্রে এবং কয়েক ভলিউম বইয়ের প্রকাশিত হয়েছে গবেষণা কেন্দ্রের পরিণত ফল দিতে। সেটা আপনারা অনেকে জানেন। তার প্রকাশক হলেন জয়শ্রী প্রকাশন আপাতত, এবং বিজয়নাথ অন্য প্রকাশক। বিজয়নাথ গোড়া থেকে প্রকাশক এবং তারপরে একজন সহকর্মী আছেন। তো এই কাজটা আমরা একজন চাই জয়শ্রী ফাউন্ডেশনের নামে। এবং জয়শ্রী ফাউন্ডেশনটা সর্বব্যাপক হবে এবং যে সমস্ত সামাজিক কাজ হচ্ছে আমাদের, যারা যেমন বিদ্যুৎ থেকে জাতীয় মহিলা সংহতি, যা সবার কিছুক্ষণ আগে আপনাদের সঙ্গে এই প্রারম্ভিক আলোচনা শুরু করে গেলেন রুমা দেবী, তিনি এবং সম্পাদিকা রয়েছেন, তার কর্মপরিষদের বন্ধুরা রয়েছেন, তারা রয়েছেন। এই ধরনের সব কাজগুলো আমরা ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত করবো এবং আমাদের ইচ্ছা রয়েছে। সেটা তাদের সম্মতি সাপেক্ষ, সবাইকে সম্মতি নিয়ে করবো। এবং সাহিত্যকর্ম যা হচ্ছে জয়শ্রীকে আমরা জয়শ্রী ফাউন্ডেশন অন্তর্ভুক্ত করবার ইচ্ছা রাখি এবং সেখানে আপনাদের সাহায্য পাচ্ছি আমরা। আমি দীর্ঘ আলোচনার ভেতরে যাব না, কিন্তু এইটুকুই বলবো যে এই যে আত্ম আবিষ্কারের অভিযাত্রা শুরু হয়েছিল, এই আত্ম আবিষ্কারের অভিযাত্রা সেটাকে আমাদের একটা গবেষণার একটু হিসেবে গবেষণার অবজেক্টিভ হিসেবে আমাদের গ্রহণ করে নিয়ে সেখানে আমাদের কাজ করতে হবে। এবং সুভাষচন্দ্রের ভেতরে প্রতিষ্ঠ তার ব্যক্তি হয়েছে, সে সম্পর্কে প্রচুর কাজ বাকি রয়েছে। বাংলাদেশের যে বৈপ্লবিক সংগ্রাম সম্বন্ধে নানা ধরনের ভুল ধারণা রয়েছে। ভুল ধারণা রয়েছে এই জন্য বলছি
নানা রকম দলের প্রশ্ন, ভূ বোঝাবুঝির প্রশ্ন, অধ্যক্ষ প্রশ্ন, কোন দলের এই প্রশ্ন, সাধারণ প্রশ্ন রয়েছে এবং অনেক বিপ্লবী ইতিহাস অজানা রয়ে গেছে, যেগুলো জানবার জন্য সে ধরনের প্রচেষ্টা হয়নি, সেই প্রচেষ্টাও এর পক্ষ থেকে করা হবে। এবং এই উপলক্ষে আমরা রাজকাজ কতটা অগ্রসর হয়েছি আপনাদের কাছে সেই নিবেদন করলাম। এবং আমাদের দৃষ্টিভঙ্গিতে এই যে শেষ পর্যন্ত বিপ্লব সাধনা আত্মাবিষ্কারের সাধনা, আত্মবলব্ধির সাধনা, এবং সেটা শেষ পর্যন্ত অধ্যাত্ম সাধনে যে পৌঁছে এবং অধ্যাত্ম সাধনাতেই পরিপূর্ণতায় পৌঁছে। এবং এই জন্যই বলছি কবি রবীন্দ্রনাথ লীলা নাচকে সংবর্ধনা জানিয়েছিলেন, তাকে অভিনন্দন জানিয়েছিলেন প্রথমবার যখন দিন থেকে তিনি বেরোন আত্মীয় স্তরে, যে আত্মার শক্তি জয়ী হোক পশুশক্তির ঊর্ধ্বে। পশুশক্তি সেখানে নিজেদের আদিশক্তি, সেটাকে তিনি পশুশক্তি বলে চিহ্নিত করেছিলেন এবং বলেছিলেন যে আত্মার শক্তি জয়ী হোক পশুশক্তির ঊর্ধ্বে, তোমার আত্মার শক্তি জয়ী হোক। এই কথাটা তিনি বলে তাকে অভিনন্দন জানিয়েছিলেন। আজকে আমি আমার আলোচনা দীর্ঘ না করে যে আত্মার শক্তিকে জয়ী হয়ে লীলা রায়, লীলা নাথ, লীলা রায়, বিপ্লবী দেশমুক্তি লীলা রায়, তিনি যে আত্ম আবিষ্কারের এবং আত্মোপলব্ধির অভিযাত্রা শুরু করেছিলেন এবং পরিপূর্ণ জীবন শিল্পীতে তিনি পরিণত হয়ে অধ্যাত্ম সাধনায় পৌঁছেছিলেন, সে কথা স্মরণ করে তার প্রতি আমার প্রণাম জানিয়ে আমি পরবর্তী যিনি আলোক প্রকাশকে তাকে তার আলোচনা করে আমার প্রণাম জানিয়ে আমি পরবর্তী যিনি আলোক প্রকাশকে তাকে তার আলোচনা করে আমার প্রণাম জানিয়ে আমি পরবর্তী যিনি আলোক প্রকাশকে তাকে তার আলোচনা করে আমার প্রণাম জানিয়ে আমি পরবর্তী যিনি